لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে জীবনে একবার দুরূদ পড়া ফরজ। মজলিসে প্রথম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শোনার পরে দুরূদ পড়া ওয়াজিব। মজলিস বুঝেন তো? এই যে এখানে দাঁড়ায় আছেন, এখানে বসা আছে, যে সেখানে শোয়া অবস্থা আছে, এই বসার থেকে স্থান পরিবর্তন না করা, দাঁড়াবার থেকে স্থান পরিবর্তন না করা, শোয়ার থেকে স্থান পরিবর্তন না করা, এর নাম মজলিস। প্রথম মজলিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শোনা পরে দুরূদ পড়া ওয়াজিব। জোরে বলেন কি? মনে থাকবে? একই মজলিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শোনার পরে বারবার দুরূদ পড়া মুস্তাহাব। নামাজের মধ্যে দুরূদ পড়া সুন্নাত, দুরূদ পড়া ফরজ। দুরূদ পড়া সবাই বলেন না কিন্তু ওয়াজিব। দুরূদ পড়া সুন্নাত, দুরূদ পড়া মুস্তাহাব। বুঝা গেছেন আপনারা সবাই? জীবনে একবার দুরূদ পড়া কি? সবাই বলেন না কেন? বলেন না কি? জীবনে একবার দুরূদ পড়া। তুমি বলো নাই কিন্তু, তুমি ছাত্র না, বলবা, কথা বলবা। জীবনে একবার দুরূদ পড়া কি? মজলিসে প্রথম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শোনার দুরূদ পড়া কি? ওয়াজিব। নামাজের মধ্যে দুরূদ পড়া কি? একই মজলিসে বারবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শোনার পরে দুরূদ পড়া কি? কিন্তু আমরা তো পড়েন নাই অনেকেই দুরূদ। ইমামে তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যতবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শোনা হবে ততবারই দুরূদ পড়া ওয়াজিব। যদিও মাসালা আগের উপরে, ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যতবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শোনা হবে ততবারই দুরূদ পড়া ওয়াজিব। অথচ এই মাত্র আমি কতবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুরূদ পড়লাম, নাম শুনাইলাম, অনেকে কিন্তু দুরূদ পড়েন নেই। আসলে ইশকে নবী, নবীর মুহাব্বত কিভাবে হয় আমরা অনেকেই জানি না। আমাদের সমস্যাই দুরূদ পড়া ফরজ, দুরূদ পড়া ওয়াজিব, দুরূদ পড়া সুন্নাত, দুরূদ পড়া মুস্তাহাব। দুরূদের মধ্যে দাঁড়ানো কি জানি না। দুরূদের মধ্যে দাঁড়ানো কি আমি জানি না। অথচ দুরূদ পড়তে চাই না, শুধু দাঁড়াতে চাই। এটা কেমন কথা? এই কথা বলেন না কেন? আল্লাহ গুনার পাহাড়, শুধু গুনাহ আর গুনাহ। আল্লাহ, কিন্তু মাওলা আমরা যতই গুনাহ করি না কেন, আমাদের গুনার একটা সীমা আছে, সংখ্যা আছে, কিন্তু তোমার রহমতের কোনো সীমাও নাই। তোমার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া, তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ, সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মায়ের কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পেলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষুক, আমরা তোমার দুয়ারের ভিক্ষুক।
আল্লাহ তুমি দেখাইয়া দাও, তারাইয়া দাও। এই যুবকরা কার কাছে যাবে? এই মুরব্বীরা কার কাছে যাবে? আমাদের পর্দা মা বোনেরা কার কাছে হাত থাকবে? আমরা কার কাছে যাবো রে মালিক? আল্লাহ তুমি মাঠের দিকে তাকাইয়া দেখো তোমার বন্ধারা কেন কান্দে। আল্লাহ নিচে এত কাদা, এত পানি, তোমার বন্ধের এখানে কষ্ট করিয়া কেন আসছে? আমরা চাউল নেওয়ার জন্য আসি নাই, রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই। আল্লাহ নাফরমানি করিয়া বানাইছে, আল্লাহ জাহান্নামের কাজ করিয়া বানাইছে। আল্লাহ জাহান্নামের খাতা দিয়ে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা দিয়ে আমাদের সবাই নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা দিয়ে আমাদের নামটা কাটিয়াই দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় দাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত, যত মুজাহিদরা কবরে শুয়ে আছে সবাই কবরের আযাবকে maaf করে দাও। আল্লাহ খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সব তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের বুলন্দ করে দাও। আল্লাহ সিলেটের জমিনের মধ্যে কত তোমার ওলিরা শুয়ে রয়েছে, সবার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.